सबका साथ सबका বিকাশের ঠেলায় সরকারি সুযোগ সুবিধা থেকে আজও অনেকটাই দূরে ঊনকোটি জেলা কুমারঘাট ব্লকের অধীন পংছড়া গ্রামের বাসিন্দা বিমল চাকমা এবং তার পরিবার। শ্রমজীবী পরিবারটি আজও বিপিএল রেশন কার্ডের অন্তর্ভুক্ত। সরকারি ঘরের সুবিধা পেলেও ঘর সম্পূর্ণ করতে ধার দেনায় জর্জরিত পরিবার, মাথায় হাত পরিবারের। सबका साथ सबका বিকাশের ঠেলায় ত্রিপুরা শ্রমজীবী পরিবারগুলোর অবস্থা অত্যন্ত করুণ হয়ে উঠছে দিনের পর দিন। নেই সরকারি তেমন কোনো সুযোগ সুবিধা, শুধুমাত্র সরকারি ঘর পেলেও তার কাজ সম্পূর্ণ করতে গিয়ে ধার দেনায় জর্জরিত বহু পরিবার, মাথায় হাত শ্রমজীবী পরিবারের। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন পংছড়া এলাকায় সরকারি ঘর প্রাপক দিনমজুর বিমল চাকমার বক্তব্যে উঠে এলো রাজ্যের শ্রমজীবীদের বর্তমান করুণ অবস্থার কথা। কুমারঘাট ব্লকের অধীন পংছড়া এলাকাতে নিজের স্ত্রীকে নিয়ে বসবাস করেন বিমল চাকমা। দিনমজুরে কাজ করে সংসার চালাতে হয় তাকে। অর্থ রোজগারের তাগিদে পরিবারের একমাত্র ছেলেও ঘর ছাড়া। রাজ্যে ইতিপূর্বে ডান বাম কিংবা বর্তমান রামের ধ্বজাধারী রাজনৈতিক দল শাসন ক্ষমতায় বসলেও আজ পর্যন্ত ভাগ্য বদলায়নি বিমল চাকমাদের পরিবারের। রাজ্যে দিকে দিকে বিকাশের চোরা স্রোতের গল্প শোনা গেলেও সেই বিকাশ এখনো চোখে দেখেনি বিমল চাকমা এবং তার পরিবার বলে অভিযোগ। রাজ্যে তদানীন্তন বাম আমল কিংবা বর্তমান রাম আমলেও সে পরিবারটি আজও এপিএল রেশন কার্ডের অন্তর্ভুক্ত। আক্ষেপ এবং ক্ষোভের সুরে গৃহকর্তা বিমল চাকমা জানালেন, বিগত ৩০ বছর ধরে এই গ্রামে বসবাস করে আছেন তারা। অর্থ রোজগারে কোনো পন্থা বা সরকারি সহায়তা কিছুই দেয়নি সরকার, তাই দিনমজুরে কাজ করে সংসার চালাতে হয় তাকে। অর্থ রোজগারের তাগিদে পরিবারের একমাত্র ছেলেটিও পাড়ি দিয়েছে বহিরাজ্যে। বর্তমানে তাদের থাকার ঘরটির অবস্থা নড়বড়ে। পরিবারের কর্তা জানান, তাদের বর্তমান থাকার ঘরটির অবস্থাও জরাজীর্ণ। সরকার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা একটি ঘর প্রদান করা হলেও ঘরের জন্য সরকারিভাবে যে টাকা দেওয়া হয়েছে তাতে কিছুই হয়নি। ব্যক্তিগতভাবে অর্থ লাগিয়েও এখনো সম্পূর্ণ হয়নি ঘরের কাজ। ঘরের কাজ সম্পূর্ণ করতে গিয়ে ধার দেনায় জর্জরিত হতে হচ্ছে তাদেরকে। এদিকে বর্তমানে ত্রিপুরার দিকে দিকে চলছে সবকা সাথ সবকা বিকাশের তুমুল প্রচার। আর সেই প্রচারে ভিড়ের মাঝেই আজ প্রকৃত সরকারি সহায়তা থেকে শত যোজন দূরে পংছড়া উপজাতি এলাকার বিমল চাকমার পরিবার। শুধু এই পরিবারই নয়, রাজ্যে এমন আরো বহু পরিবারের অবস্থায় আজ এমন পর্যায়ে। তাদের দিকে সরকার আদৌ কতখানি নজর দেয় এখন সেটাই কোটি টাকার প্রশ্ন। আমার সঙ্গে যতক্ষণ ঘরের থেকে আমি কিছু পাচ্ছি না, গরিব কিতা জায়গায় আমি কিতা করা যায়, সরকার কিছু দেয় না, কিছু পায় না। না সরম একটা বিল বাড়ি ভাইছি আর কিছু নাই, আমার কিছু দেয় না। আদৌ আমার এই এরিয়ায় 20-30 মতো 20-30 বছর কোনো আছে। আমি খালি দুইজন, আমি দুইজন পোলা তো পোলা দূরে না, কিছু পাই না, কিছু দেয় না সরকারে। আমার কাজ খাতে বাস খাতে, শুধু গরিবের কাজ করা, বাস খাতা, কিছু কাজ নাই সরকারে। আমার কিছু সাহায্য দেয় না। আমি তো চাই কিছু কিছু ইয়র সাহায্য চাই সরকার থেকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।